আসসালামু আলাইকুম। আমার কৃষি ভাইদের জন্য সতর্কবাণী। আমাদের থেকে শীত বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় নিয়ে গেল। গরমের আভাস আমরা পাচ্ছি, কিবা আবহাওয়াবিদেরা বলে যাচ্ছে মেঘ কিবা বজ্রপাতের আশঙ্কা আছে। আপনারা জানেন প্রতি বছরে আমাদের দেশে বজ্রপাতে কয়েক হাজার মানুষ মারা যায়, মাঠে ঘাটে কিবা স্কুল ছাত্র বজ্রপাতে মারা যায়। প্রিয় বন্ধুগণ, আমার কৃষি ভাইদেরকে বলতেছি, যখন আকাশে মেঘ করবে কিবা বিদ্যুৎ চমকাবে, তখন অতি দ্রুত আপনারা আপনাদের গবাদি পশু নিয়ে নিজের স্থানে চলে আসার জন্য চেষ্টা করবেন, সতর্ক থাকার জন্য চেষ্টা করবেন। কারণ বজ্রপাত এমন একটা ভয়ঙ্কর, একটু মেঘের মাধ্যমে সেই বজ্রপাত শুরু হয়ে যায়। হয়তো গাছের উপরে পড়তেছে, মানুষের উপরে পড়তেছে, গবাদি পশুর উপরে পড়তেছে। তাই আপনি নিজে আপনার গবাদি পশু, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি নিজ স্থানে চলে আসার জন্য চেষ্টা করবেন। কোনো বৃক্ষর নিচে আশ্রয় নেবেন না, কোনো খোলা মাঠে থাকবেন না, নিজের ঘরের ভিতরে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করবেন। বজ্রপাতের সময় আপনার ঘরের বৈদ্যুতিক মিটার বন্ধ রাখার চেষ্টা করবেন এবং ঘরের জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন। ঘরের দরজায় দাঁড়াবেন না, কারণ বজ্রপাতে আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। আপনি যদি মারা যান বজ্রপাতে, তাহলে আপনার যে ছেলে মেয়ে তারা অসহায় হয়ে যাবে, তাদেরকে খাওয়ানোর মতো আর কেউ থাকবে না। তাই আপনিও সতর্ক থাকুন, অন্যদেরকেও সতর্ক করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে, আমার কৃষি ভাইদেরকে সেই প্রত্যাশা জানিয়ে, সকল বন্ধুদেরকে সেই প্রত্যাশা জানিয়ে আপনারা সব সময় সতর্ক থাকুন। তাই আমি বজ্রপাতের আগাম সতর্কবাণী দিয়ে যাচ্ছি। আপনারা মাঝে মাঝে আবহাওয়াবিদদের খবরগুলো শুনবেন, নিজে সতর্ক থাকবেন, অন্যদেরকেও সতর্ক করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।